নমস্কার বন্ধুরা। এঁচোড় খেতে খুব ভালো লাগে, কিন্তু বানাতে খুবই ঝামেলা মনে হয়। আজ দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই এঁচোড়ের রেসিপি আপনাদের রান্না করে দেখাবো। এমন একটা এঁচোড়ের রেসিপি বানিয়ে দেখাবো যা আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। আর আমি পুতুল, আপনারা দেখছেন পুতুল কিচেন ডায়েরি। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি বাজার থেকে একটা 1 কেজি সাইজের কাঁচা কাঁঠাল কিনে এনেছি। এবার এটা দিয়েই আমি এঁচোড়ের তরকারিটা রান্না করব। আমি ছুরিতে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এবার বোটার দিক থেকে শুরু করে মাঝ বরাবর কাঁঠালটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। এবার আরেকটি অংশকে মাঝ বরাবর কেটে নেব। এবার এটাকে দুভাগ করে ডাটার অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। এবার মাঝখানের এই শক্ত অংশটাকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর সুন্দরভাবে ছালগুলোকে ছাড়িয়ে নেব। সুন্দরভাবে ছাল ছাড়িয়ে নেওয়ার পর এবার এঁচোড়টাকে ছোট ছোট পিস করে কেটে নেব। এঁচোড় কাটার সময় একটা আঠা বের হয়। আপনাদের কাটতে অসুবিধে হলে ছুরিতে সর্ষের তেল লাগাবেন, এতে আপনাদের এঁচোড় কাটার সময় কোনো অসুবিধা হবে না। এখন একটা পাত্রে জল রেখে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নেব আর তার মধ্যে কেটে রাখা এঁচোড়গুলো ভিজিয়ে রাখবো। এবার কয়েকটা আলু আমি এখানে কেটে নেব। আলুগুলো খুব বেশি ছোট করব না, এঁচোড়ের সাইজে কেটে নেব। তিনটে বড় সাইজে পেঁয়াজ চপিং করে কেটে নেব আর কয়েকটা চালমগজের পেস্ট বানিয়ে নেব। এই এঁচোড়ের তরকারি রান্না করার জন্য একটা বড় সাইজের মাছের মাথা নিয়েছি। এবার এটাকে ভালোভাবে কেটে ধুয়ে নেব। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এখন একটি পাত্রে জল নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। জলের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার ভিজে রাখা কাটা এঁচোড়গুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে 10 মিনিট সেদ্ধ করে নেব। এঁচোড়গুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা, 1 চামচ গোলমরিচ আর 1 চামচ লবণ। এবার এগুলোকে সামান্য নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব। গরম হয়ে গেছে, প্লেটে নামিয়ে রাখছি। এবারে গোটা মশলাগুলোকে ডাস্ট বানিয়ে নেব। এদিকে কিন্তু আমাদের কাঁঠালগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। আচ্ছা, এখন আমি কড়াইতে দিয়ে দেব তেল। তেল ভালো করে গরম করে মাছের মাথাগুলোকে এক এক করে দিয়ে দেব। এক দুবার উল্টে পাল্টে মাছের পিসগুলোকে মুচমুচে করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই তেলে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলু কিন্তু একদম 60% ভেজে নিয়েছি। এবার এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই একই তেলে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকেও দিয়ে দেব।
অল্প নাড়িয়ে চাড়িয়ে কষে নেব। ব্যাস এই রকম কালার হয়ে গেলেই এগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দেব সর্ষে তেল। তেল গরম হলে দিয়ে দেব 2টো তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো দারুচিনি আর 4টে এলাচ। অল্প নাড়িয়ে নিয়ে চপিং করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে, তাই ভালো করে নাড়ে চাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ হয়ে গেলে দেব আদা রসুনের পেস্ট। এগুলোকেও ভালো করে নাড়ে চাড়ে ভেজে নেব। আদা রসুন হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা লঙ্কা কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এরপর দিয়ে দেব টমেটো পেস্ট। এবার সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি ভেটে রাখা টক দই দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব চালমগজ বাটা। মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে সামান্য জল অ্যাড করব। দেখুন বন্ধুরা, মশলা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, আর তারপর এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেব। এখন ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এখন মিনিট 5 ঢাকা দিয়ে কষিয়ে নেব। এরপর মাছের মাথাগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, এঁচড় 80% কুক হয়ে গেছে। এবার 1 থেকে 1.5 গ্লাস গরম জল দিয়ে দেব। এক চামচ লবণ মিশিয়ে নেব। আর গোটা মশলা গুঁড়োটা এই স্টেজে দিয়ে দেব। এতে এঁচড়ের টেস্ট খুব সুন্দর হবে। মশলা ভালো করে মাখিয়ে নিয়ে 2 চামচ ঘি এখানে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ গরম মশলা। আর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। এবার মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের এঁচোড়ের রেসিপি একদম রেডি। পরিবেশন করে নিচ্ছি।
দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিভাবে তৈরি হয়ে গেল এঁচোড়ের দারুণ রেসিপি। গরম ভাতের সাথে খেলে এক্কেবারে জমে যাবে। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।